খালি করতে হবে সন্দেশখালী, নির্দেশ নবান্নের। ইঙ্গিত মিলেছিল গত শুক্রবারই। ওই দিনই রাতে 144 ধারা জারি করা হয় সন্দেশখালীতে, আর তারপরই শুরু অপারেশন, সঙ্গে পুলিশ। শুক্রবার রাতেই অপারেশন সন্দেশখালী তৃণমূলের। পাহারা দিল পুলিশ সরকারি পোশাকেই পিছনে। তৃণমূলের গুন্ডারা চিনিয়ে দিচ্ছে বিরোধীদের বাড়ি আর ঘর। একের পর এক সেই দরজাগুলো পড়ছিল পুলিশের সবুজ লাথি। রাজ্যের সরকারের মূল বার্তা বা সন্দেশ হলো, কোনো বিরোধী থাকবে না সন্দেশখালীতে, কোনো বিরোধিতা নয় সন্দেশখালীতে, বিরোধীদের কেউ থাকতে পারবেন না সন্দেশখালীতে। এই সন্দেশখালী থানার পুলিশরা আর শাহজাহান, এই শিবুরা এখানে একটা ক্রিমিনাল রাজত্ব তৈরি করে ফেলেছে। সেই কারণেই রবিবার সকাল থেকে বন্ধ ছিল ইন্টারনেট পরিষেবা, যাতে সরকার স্পন্সার্ড বাড়ি বাড়ি হামলার কোনো ছবি বাইরে না আসে। যে পুলিশ সন্দেশখালীর মূল মাফিয়া শেখ শাহজাহানকে গত 38-39 দিন গ্রেফতার করতে পারে না, তারাই হঠাৎ সক্রিয় হয়ে উঠল রবিবার থেকে। তড়িঘড়ি গ্রেফতার সন্দেশখালীর প্রাক্তন বিধায়ক, সিপিআইএম এর রাজ্যের নেতা নিরাপদ সর্দার ও বসিরহাট লোকসভার বিজেপির কনভেনার বিকাশ সিং। কারণ দুজনেই শেখ শাহজাহানের বিরোধিতা করেছিলেন, পাশাপাশি সংগঠিত করছিলেন সন্দেশখালীর মানুষকে। গ্রেফতারের আগে কি বলেছিলেন শুনুন। এখানে টিএমসি কোনো ভোট নেই। সন্দেশখালী বিধানসভাতে টিএমসি সম্পূর্ণ নির্মূল হয়ে গেছে। এখানে যা ভোট হয় ওই মস্তানি রাজ চলে, মস্তান করে ভোট নিয়েছে। আজকে যারা মেম্বার, এই শিবু হাজরা, উত্তম সর্দার, এই কি ভোটে জিতেছে নাকি? ভোটে দাঁড়াক একটা, আমরা এখানে একটা সাধারণ একটা গরিব মানুষকে, একটা ভ্যান চালক যাও, যে কোনো মানুষ, সাধারণ মানুষকে দাঁড় করিয়ে দেবো, গোহারা হারবে। প্রত্যেকটা বুথে এখান থেকে এবার তৃণমূল কংগ্রেস নীল হয়ে যাবে। বিরোধীদের আটকানোর অর্থ গ্রেফতারের কারণ বোঝা যায়, কিন্তু সোমবার সকাল থেকেই আটকানো হলো রাজ্যের সংবিধানের রক্ষক রাজ্যপাল সিভি আনন্দ বোসকে। তবে স্টাইলটা এবার অন্য। রাজ্যপালের কনভয়ের সামনে সংগঠিতভাবে দাঁড় করানো হলো সরাসরি তৃণমূলের কর্মী বাহিনীকে। প্রথমবার মিনাখার বামনপুকুর বাসন্তী হাইওয়ের ওপর মিনাখা থানার সামনে, হাতে পোস্টার, কালো পতাকা, মুখে স্লোগান। দ্বিতীয়বার বাসন্তী হাইওয়ে, রাজবাড়ী, সরবেরিয়া, আকঞ্জিপাড়া, একাধিক জায়গায় সাধারণ মানুষ প্লাকার্ড হাতে দাঁড়িয়ে পড়ে, যারা সবাই এলাকার পরিচিত তৃণমূল কর্মী ও নেতা। আটকে যায় কনভয়, বিক্ষোভ অবরোধে, দেখানো হয় কালো পতাকা। নিষ্ক্রিয় পুলিশ, বাধা দেয়নি আন্দোলনকারীদের। 144 বন্ধ ফেরি, অবশেষে বিএসএফ এর লঞ্চে পারাপার। রাজ্যপালের কনভয় ফলো করে সন্দেশখালী ঢোকার মুখে বাধা পেল সংবাদ মাধ্যমও। পুলিশের অতি তৎপরতার আঁচ পড়ল সংবাদ মাধ্যমের ওপর। সন্দেশখালী থানার সরবেরিয়া ধামাখালী রোডের লস্করপাড়া এলাকায় সংবাদ মাধ্যমের গাড়িগুলো ঢুকতে গেলে মিনাখার এসডিপিও আমিনুল ইসলামের নেতৃত্বে পুলিশ সংবাদ মাধ্যমকে সরাসরি বাধা দিল। তবে রাজ্যপাল লঞ্চ পেরিয়ে সন্দেশখালী ফেরিঘাটে পৌঁছতেই বদলে গেল ছবিটা। এগিয়ে এলেন সন্দেশখালীর মায়েরা। এতদিন যারা নেতৃত্ব দিচ্ছিলেন শেখ শাহজাহান বিরোধী আন্দোলনের, স্রোতের মতো এলো মিছিল, হাতে প্লাকার্ড। যে প্লাকার্ড কথা বলছে, অত্যাচারের অবসান চাইছেন সন্দেশখালীর মেয়ে বউরা, যাদের জীবন, সম্মান, ইজ্জতকে নিয়ে গত 13 বছর কার্যত ছিনিমিনি খেলেছে শেখ শাহজাহানের দলবল। এক এক করে নাম সামনে আসছে। শিবপ্রসাদ হাজরা, আমির গাজী, যে দুজন শেখ শাহজাহানের দুই ডান হাত, দুই প্রান্তের। আমির গাজী সন্দেশখালী 1 আর শিবু হাজরা সন্দেশখালী 2। मैं राज्यपाल नहीं हूँ, आपकी रक्षा के लिए जो कुछ करना है जरूर करें। রাজ্যপালকে সামনে পেয়ে বাঁধ ভাঙল সন্দেশখালীর মায়েদের। তারা জানালেন তাদের অপরিসীম যন্ত্রণার কথা রাজ্যপালকে। আসলে মানুষের এই বক্তব্য, এই মুখ খোলাকে ভয় পায় শাসক তৃণমূল। সে কারণেই টানা 3 দিন ধরে 144-এ মুখে রাখার চেষ্টা সন্দেশখালীকে, আটকানো সংবাদ মাধ্যমকে।
বোঝাই যাচ্ছে নবান্নের নির্দেশ চাই বিরোধীহীন সন্দেশখালী, আর সন্দেশখালীর মায়েরা বলছেন মধ্যযুগীয় অত্যাচারের অবসান। অপরাধীর শাস্তি একমাত্র সন্দেশখালীতে শান্তি ফেরাতে পারে। কোন দিকে আপনি? জানান আপনার মতামত নিচের কমেন্টে। মাধ্যম ব্যুরো রিপোর্ট।